আমি সেই অর্থে স্বর্গ কিংবা নরকে খুব একটা বিশ্বাসী নই। এগুলো এক্সিস্ট করে বলে আমার মনে হয় না, বা মৃত্যুর পরে এই দুটো ঠিকানার কোথাও যাব বলে আমার ধারণা নয়। আমার ধারণা পৃথিবীতেই স্বর্গ রয়েছে এবং সেই স্বর্গের কিছুটা স্টেজ থেকে অনুভব করতে পারি। বই পড়া লোকের সংখ্যা হয়তো কিছুটা কমে এসেছে, তবে যারা আছেন সেই সংখ্যাটাও কিন্তু খুব একটা কম নয়, কি বলুন? আর এই বই পড়া এবং বই এর সঙ্গে যা যুক্ত থাকে তা হলো প্রকাশনা সংস্থা। এরকমই এক প্রকাশনা সংস্থা হলো পারুল প্রকাশনা সংস্থা। পারফর্মিং আর্টসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মধ্যেও কিন্তু বই পড়ার একটা প্রবণতা থাকে। এরকমই এক সেলিব্রেশনে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ। জানালেন কোথায় তিনি খুঁজে পান তার নিজের সবথেকে আনন্দের জিনিসটা। পারুল প্রকাশনীর যিনি কর্ণধার গৌরদাস সাহা মহাশয়, ওনার ৭৫তম জন্মদিন একদিকে, অন্যদিকে ওনারই লেখা একটি বই যার মধ্যে পারুল প্রকাশনীর এই পথ চলার অনেকটা ইতিহাস ধরা রয়েছে, সেই বইটার প্রকাশনা। তো আমি বলতে চাই যে পারুল প্রকাশনী এমন একটি সংস্থা হিসাবে দাঁড়িয়েছে, সেটা বাঙালির গর্ব করার মতন। আমি একটু আগেই স্টেজে বলছিলাম যে বাঙালি ব্যবসা করতে জানে না, এই যে মিথ রয়েছে সেটাকে ভুল প্রমাণিত করেছেন ওনারা। দীর্ঘ সময় ধরে একদম নিষ্ঠা করে কাজ করে ওনারা পারুল প্রকাশনাকে একটা প্রতিষ্ঠানে, সুপরিচিত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সেই জন্য ওনাদের আমার তরফ থেকে মেনি কংগ্রেচুলেশন। আমি সেই অর্থে স্বর্গ কিংবা নরকে খুব একটা বিশ্বাসী নই। এগুলো এক্সিস্ট করে বলে আমার মনে হয় না, বা মৃত্যুর পরে এই দুটো ঠিকানার কোথাও যাব বলে আমার ধারণা নয়। আমার ধারণা পৃথিবীতেই স্বর্গ রয়েছে এবং সেই স্বর্গের কিছুটা স্টেজ থেকে অনুভব করতে পারি। বই পড়তে আপনি যদি ভালোবাসেন তার মধ্যেই সব থেকে বেশি আনন্দ আপনি খুঁজে পাবেন। সত্যিই তাই। আর এই বই এমন একটা বিষয়, সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়, বই কিন্তু আপনাকে ছেড়ে যাবে না। অর্থাৎ আপনি এই বই থেকে যেটা পেলেন সেটা আপনার জন্যই থাকলো। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।